আপনি আসছেন? তুমি বলছো আর আমি আসবো না, এটা কি হয়? কার জন্মদিন? বার্থডে আমার ফ্রেন্ড সেজুতির। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। সুইটি, কে রে এটা? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না না, বয়ফ্রেন্ড না। সে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। তোরা তো সবাই আছিস, দেখ তো তাকে পছন্দ হয় কিনা। পুরুষ মানুষের চেহারা অথবা সৌন্দর্যের কোনো দাম নাই, পুরুষ মানুষের কর্মই হলো আসল পরিচয়। তো ভাই আপনি কি করেন? মানে আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো? আচ্ছা প্যারা নাই, আমি বলতেছি। দোস্ত, সে মাছের ব্যবসা করে, ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে। হোয়াট? মাছ বিক্রি করে? এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে। সুইটি, তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সমস্যা কি? সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম দামে মাছ কিনতে পারবো। সুইটি, তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, তুই এরকম ভুল জীবনও করিস না। এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না, সবাই তোকে ছেঁচে করবে। আচ্ছা তুই বল, যে একটা জেলের ছেলে মাছ বিক্রি করে তার সাথে কি তোর যায়? কি গন্ধ আসতেছে। কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে? এবার বুঝছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে আর কখনো আমার সামনে আসবেন না, আমাকে আর ডিস্টার্ব করবেন না। কি রে এত দেরি করলি যে? রুইতন বাবারে, তোর দেরি দেখা আমি নিজেই সব রান্না বান্না করে ফেলিস। হাত মুখ ধুইয়াই একসাথে বাপ বেটা মিলা গরম গরম খাই ফেলাই। বাদ না, আমার বিষয়টা তো বিষ খেয়ে আমি মরে যাই। কি কস? তুই বিষ খেয়ে মরে যাবি কে? কারণ তোমার ঘরে জন্ম নেই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। তুমি এটা জানলা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জানলা কয় তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি নিজে জানলা, তুমি আমার কেন জানলা বানাইলা? কেন তুমি আমার স্কুলে ভর্তি করলা না? কেন তুমি আমার পড়ালেখা শিখালে না? কেন নিজের মতো মূর্খ বানাইছো আমারে তুমি? তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়ে আমি যদি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মাইতাম, তো আজকে আমার এই অবস্থা হইতো না। আমার সমাজে মাথা ওসা করে বাঁচার মতো যদি ব্যবস্থা না করতে পারো, তাহলে কেন আমার জন্ম দিছো? জন্মের পরে আমার গলা টিপা মারা হতে পারো নাই, তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না। আমি বুঝতে পারছি, আমি যদি তোমার সাথে থাকি, তোমার সন্তান হয়ে থাকি, এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারবো না, আমি বিয়া করতে পারবো না, আমি সংসার করতে পারবো না। তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে মুছে ফেলাম। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দিব না। তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সহায় সম্পত্তির টাকা পয়সা যা আছে আমার ভাগ আমারে বুঝাই দিবা। আমি আজকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাও। বাবারে, সম্পত্তির ভাগ হয় ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে। আমার ছেলের মধ্যে কোনো ভাগাভাগি হয় না রে পাগল। আমার যা কিছু আছে সবই তো তোর। তুই বাড়ি ছেড়ে যাবি কে? এই বাড়ি তো তোর, এই তোর জীবন থেকে চলে যেতিস। সুইটি, আমি আর মাছ বিক্রি করবো না, আমি মাছের ব্যবসা ছেড়ে দিচ্ছি। আমি আমার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলছি। আমি যে জেলের ছেলে তার পরিচয় আমি মুছে ফেলাইছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছে। আমার আব্বার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব এখন আমার। আমি নতুন ব্যবসা শুরু করুন। সত্যি বলছো? হ্যাঁ আঙ্কেল, সত্যি বলতেছি। এখন থেকে আপনি আমার বাবা, আন্টি আমার মা। আপনারা যেইভাবে বলবেন, যা বলবেন আমি তাই করব। আমি সুইটির অনেক ভালোবাসি। প্লিজ সুইটির আমার সাথে বিয়ে করাই দেন। তুমি যা যা বললে সেগুলো করলে তো আমাদের আর সুইটিকে তোমার সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। কিরে সুইটি, তোর কোনো আপত্তি নেই তো? মা, ও যেহেতু বলেছে ও আর মাছের ব্যবসা করবে না, নিজের অন্য কোনো ব্যবসা করবে, তোমাদের কথা মতো চলবে, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। তোর যেহেতু আপত্তি নেই, তাহলে তোদের দুজনে বিয়ের ব্যবস্থা আমি করছি। তোরা কথা বল। বিশ্বাস করো সুইটি, আজকে আমি অনেক খুশি। আমিও। আচ্ছা একটা কোয়েশ্চেন আছে, তোমার যে রুইতন নামটা, এটা কে রাখছে? আমার বাবা। এই নামটা না একটু চেঞ্জ করতে হবে, নামটা না অনেক বেশি খ্যাত খ্যাত লাগে। রুইতন না রেখে রবিন রাখলে কিরকম হয়? তুমি যেটা বলবা সেটাই। থ্যাংক ইউ সো মাচ। বিয়ে করার জন্য তো একদম উতলা হয়ে গেছিলা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা বাসর ঘরে বসে আছি, তুমি তো কোনো কথাই বলতেছো না। তোমার কি মন খারাপ রবিন? না কিছু না। হ্যালো রুইতন। হ্যাঁ কে? আমি নাসিমা। শুন, তোর আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না। খালি রুইতন রুইতন কইরা ডাকতাছে। যদি সম্ভব হয় তুই তোর আব্বারে হাসপাতালে এসে দেখা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। কোথায় যাচ্ছ তুমি? আমার আব্বা অসুস্থ, আমার যাইতে হবে এখন। না না, তুমি কোথাও যাবে না, আমাকে বাসর ঘরে একা রেখে তুমি কোথায় যাচ্ছ? সুইটি, আমার আব্বা অসুস্থ, আমার জন্মদাতা বাপ অসুস্থ। তুমি শোনো তো আমার কথাটা।
আপনি তাহলে ওনার সন্তান? আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না, ওনার হার্ট ভীষণই দুর্বল। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাবা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে আর আপনার জন্য টেনশন করেছে? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার মতো একটা সন্তান থাকতে তার বাবার এই দুর্দশা হয় কি করে? আপনি আসলে সন্তান নামের কলঙ্ক, একটা কুলাঙ্গার সন্তান। ঠিকই বলছেন ডাক্তার সাহেব, আমি একজন কুলাঙ্গার সন্তান। শুধু এটুকু বলেন, আমার আব্বা সুস্থ হইব তো? কোনো বিষয় নিয়ে যাতে কোনো দুশ্চিন্তা না করে সেদিকে খেয়াল রাখবেন, আর বেসিক্যালি আপনি সবসময় ওনার পাশে থাকবেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। তুই এখনো তোর বাবার উপরে রাগ করে আছিস রে বাপ। বিশ্বাস কর বাবা, আমি যাওলা তো আমি কোনোদিন চাই নাই তুই যাওলা হ। আমি তোরে বড় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার বানাইতে চাইছি। সেই সময় তোর মা মরে গেল, তুই তখন খুব ছোট, খালি মা মা করে কাঁদতি। সারাক্ষণ তোরে আমার কোলে কোলে রাখতে হইতো, তুই কারো কাছে যাইতি না। আমি যেইখানে যাইতাম সেইখানে তোরে নিয়ে যাইতে হইতো। আমি যখন মাছ বেচতে যাইতাম, তুই আমার সাথে গিয়ে আমার পাশে বসে থাকতি। তুই যখন একটু বড় হইলি, আমি তোর স্কুলে দিলাম। তোর স্কুলে দেওয়ার পরে আমার যে কি খুশি লাগছে। কিন্তু তুই প্রথম দিন ক্লাসের মধ্যে সারাক্ষণ কান্নাকাটি করছো। স্কুল ছুটির পরে দৌড়ে আইসা আমার কোলে উঠে কইছো, আব্বা আমি আর স্কুলে যাবো না, আমি তোমারে যারা থাকতে পারুম না। তুই আমার এত বেশি ভালোবাসতি রে। সেই রুইধন তুই কেমনে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলি রে বাবা? কেমনে তুই কইলি তোর সন্তান বইলা পরিচয় না দিতে? আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। তোমার কত বড় সাহস, বাসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো। আমার আব্বাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কারণ তুমি আর তোমার বাবা মা এখন আমার আব্বার পা ধরে ক্ষমা চাইবা। আই বেয়াদব, কি বলো তুমি? এরকম একটা জাইল্লা ছোট লোকের পা ধরে আমরা কেন ক্ষমা চাবো? এই খবরদার, আমার আব্বাকে জাইল্লা বলবেন না। আমার আব্বা জাইল্লা হোক, মুচি হোক, মেথর হোক, উনি আমার বাবা। আমার বাবার পেশা যাই হোক না কেন, আমার বাবা আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার আব্বা আর আমাকে জাইল্লা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ঘুষ তো খায় না, অথচ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? যে পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইল্লারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই যারা মুচি, মেথর, জাইল্লা, এদেরকে অসম্মান করবেন না, সম্মান করা শেখেন। তাছাড়া একজন মুচি, মেথর জেলে জন্ম থেকে জেলে হয় না, মুচি হয় না, আল্লাহ তাদের ভাগ্যে রাখছে, এই জন্যই হয়েছে। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাই মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনাদের কারণে আমি আমার আব্বাকে ভুল বুঝছি, তাকে কষ্ট দিচ্ছি, তার মনে আঘাত দিয়ে কথা বলছি, আর এই সবকিছু করছি আমি শুধুমাত্র আপনাদের ফাঁদে পইরা। এই জন্য আপনারা সবাই আমার আব্বার কাছে ক্ষমা চাইবেন। আপনি আমাদেরকে মাফ করে দিন প্লিজ।